রোগী বুকে যন্ত্রণা বলছে, আমি দিলাম ওষুধ দেখে রোগীর কিছু না শুনেই দিলাম হার্টের ওষুধ শুরু করে দিলাম, বা দিলাম গ্যাসের ওষুধ, যেহেতু যন্ত্রণা গ্যাসের ওষুধ শুরু করে দিলাম। 5 মাসের ওষুধ তো সব হচ্ছে ভালো, রোগী কিন্তু ডাক্তার না। হৃদয় হাসপাতাল কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে। আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় রোগী পাই যে আমাদের কাছে আসে, রোগীর কমপ্লেইন থাকে হচ্ছে বুকের যন্ত্রণা। কারণ আসলে যখন মানুষজন যখন আমাদের ভাষায় কথা বলে, মানে স্বাভাবিক ভাষায় যখন কথা বলে, মানুষ কিন্তু বুকের যে ব্যথা, হ্যাঁ, সেটা অনেক সময় খুব সুস্পষ্ট ভাবে বলতে পারে না। তো রোগীর বর্ণনা থাকে হচ্ছে আমার বুকে যন্ত্রণা করতেছে। তো ডাক্তার হিসেবে আমাদের কিন্তু আসলে রোগীর বর্ণনাটা একটু মনোযোগ সহকারে শোনা উচিত। মানে রোগী বুকে যন্ত্রণা বলছে, আমি দিলাম ওষুধ দেখে রোগীর কিছু না শুনেই দিলাম হার্টের ওষুধ শুরু করে দিলাম, বা দিলাম গ্যাসের ওষুধ, যেহেতু যন্ত্রণা গ্যাসের ওষুধ শুরু করে দিলাম। তাহলে হয় কি, এই রোগীটার কথাও কিন্তু চিন্তা করা দরকার যে আসলে সে যে আমি একটা ওষুধ লিখলাম, সেই ওষুধটা যে সে খাবে, এটা তো সে বিনা পয়সায় খাবে না, তো দোকান থেকে কিনে খেতে হবে, তাই না? তো যেহেতু কিনে খাবে, 1-2 টাকার ওষুধ না, অনেকদিন ধরে খাবে, ধরেন 3 মাস 4 মাস 5 মাস ধরে খাচ্ছে। এই 5 মাসের ধরেন সে ধরে নিলাম একটা অ্যামাউন্টের টাকা খরচ করে ওষুধ খাইলো। 5 মাস পর আপনার কাছে এসে বললো যে ডাক্তার আমার তো সে ব্যথা যায় না বা সমস্যা যায় না। পরে আপনি দেখলেন, পরীক্ষা করে দেখলেন যে আপনার হার্টের সমস্যা। তার মানে কি 5 মাসের ওষুধ তো সব হচ্ছে ভালো, তাই না? এই জন্য রোগীর কথা অনুযায়ী কিন্তু মনে রাখতে, রোগী কিন্তু ডাক্তার না। রোগী যদি বলে বুকে যন্ত্রণা, আমাদেরকে ডাক্তার হিসেবে কি করতে হয় এটা বের করে নিতে হবে, আসলে যন্ত্রণাটা কিসের। হ্যাঁ, তো রোগীর কথা বলতেছে বুকে যন্ত্রণা। হ্যাঁ, এখন আমরা যদি বর্ণনা শুনি, আমরা কথা বলতেছিলাম বাবা আপনার এই বুকে যে ব্যথা, এটা হাঁটা চলা করলেই পারে নাকি? হ্যাঁ, মানে হচ্ছে কি চালে বেড়ে, আর এখানে আঘাতের ব্যথা ছোটবেলায়। ছোটবেলাটা আঘাতের ব্যথা আছে? হ্যাঁ, পড়ে গেলাম ছোটবেলায়। কত ছোট থাকতে? তা আপনার এখান থেকে 30 বছর 30 বছর আগে। আচ্ছা, এই 30 বছরের মধ্যে কি ব্যথাটা আর হয়েছিল? তেমন খবরটা হয় না। এটা এখন মনে হচ্ছে যেহেতু একটা আঘাত আছে, রাইট? তাহলে একটা ট্রমার হিস্ট্রি আছে, এটা ট্রমা, বুকে ব্যথার কথা বলে। তারপর আপনার এই যে ব্যথা, এই ব্যথাটা যদি শুয়ে বসে থাকি তাহলে কি ব্যথা করে? না, বিশ্রাম করলে কমে যায়। আবার যখন হাঁটাচলা করলাম বা সাইকেল চালালাম, তাহলে ব্যথা বেড়ে যায়। তাহলে ব্যথা বেড়ে যায়। এই ব্যথাটা কি জ্বালা পোড়া জাতীয় ব্যথা নাকি খিল মেরে ধরা ব্যথা? খিল মেরে ধরা। খিল মেরে ধরা, এখন অটোমেটিক যন্ত্রণা আছে। তাহলে দেখেন বর্ণনাগুলো কি, তাহলে প্রথমে ছিল রোগীর বুকে যন্ত্রণা, এখন কিন্তু দেখেন আপনার হাঁটাচলা করলে হচ্ছে এবং খিল মেরে ধরতেছে। তার মানে এটা চেস্ট টাইটনেস। আর মাঝে মাঝে আগুন হয়ে যায়, মাঝে মাঝে আগুন হয়, হ্যাঁ, মাঝে ঠান্ডা হয়ে যায়, মাঝে মাঝে ঠান্ডা হয়ে যায়। এই ব্যথা কখনো বাম হাতে আসে? না। ডান হাতে যায়? না। এই পিঠে আসে? পিঠে যায়। কখনো সোয়ালটল আটকে ধরে, যে সোয়ালটল মনে হয় চাপ আসছে ধরে আটকে ধরছে, তাহলে এটাকে বলে অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট। মানে রোগীর যদি হার্টের সমস্যা থাকে, তাহলে সেই সমস্যা চোয়াল অনেকটা রোগী আসে, বুকে কোনো ব্যথা নাই, শুধু জ টাইটনেস, চোয়াল আটকে ধরছে, রোগী আমাদের কাছে আসছে, এটা আমরা বলি অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট। মানে এটা বুকে ব্যথার শামিল, হ্যাঁ, বুকে ব্যথার সমান ব্যবস্থা আর কি। তো তখন আমাদেরকে হার্ট চেক করতে হয়। যাই হোক, উনি বয়স্ক মানুষ এবং উনি আমাদের কাছে একটা এক্সরে করে নিয়ে এসেছেন আগে থেকে, এবং এক্সরে আমরা দেখতে পাচ্ছি হার্টটা বেশ বড়, হ্যাঁ, এবং সেইটা অনেক বেশ খানিকটা টিউবুলার শেপ হয়ে গেছে। এটা সাধারণত সিওপিডি, মানে যারা ধূমপান করে তাদের হয়, যদিও ওনার ধূমপানের কোনো হিস্ট্রি নাই। এটা মনে রাখতে হবে, সব রোগী যে ধূমপান করলেই সিওপিডি হবে এরকম কোনো ব্যাপার না। রোগীর অকুপেশন থাকতে পারে, অন্যান্য কিন্তু আমার বয়সটা আমি কোনোদিন দেখি না আমরা পান বা সিগারেট দ্বিগুণ হ্যাঁ, ঠিক আছে, না খেয়ে বেঁচে গেছে আর কি, খাইলে আপনাদের কথা করতে। আবার এখন জামা খুলে আমরা একটু দেখবো, কোনো রকম খুলে দেন, আমি বুক পরীক্ষা করি। আর আপনি যখন কাজ করেন তখন কি মনে হয় দম লেগে যাচ্ছে, একটু দম ভারী ভারী লাগে, তাই না? রাতে বেলা চিত হয়ে শুলে কি সমস্যা হয়? না, সমস্যা না। এই জায়গাটা লাগে, তার মানে টনসিল ছিল, গলা ডাক্তার বললো টনসিল দিতে কিন্তু পরে হার্ট ধরে, কিন্তু পা ফুলে, কখনো পা ফুলে? না, কখনো পা ফুলে। ফাইন। কাশি হয়? কাশি খুব আমি প্রথমে আপনার হার্ট দেখবো, তারপর আপনার ফুসফুস দেখবো, ঠিক আছে? হার্ট দেখার সময় আপনি শ্বাস আস্তে নিবেন বা বন্ধ করে দিতে পারেন। সামনে দিকে বুক বন্ধ, শ্বাস বন্ধ। মুখ হা করে শ্বাসটা জোর জোর, মুখ হা করে শ্বাস। আপনি কতদূর হাঁটতে পারেন বাবা বুকে ব্যথা ছাড়া? কতদূর হাঁটতে পারেন? বুকে ব্যথা না, কতদূর গেলে বুকে ব্যথা শুরু হয়? অনেকে বলে আমি কয়েক গজ গেলে আমার বুক ব্যথা শুরু হয়ে যায়, আর অনেকে বলে আমি বেশ খানিকটা যাইতে পারি, 1 মাইল সাইকেল চালায় তারপর বুক ব্যথা শুরু হয়। আপনার কতখানি? আধা মাইল গেলে যদি শুয়ে বসে থাকি তাহলে এটা হয়, বিশ্রাম করলে হয়।
ঠিক আছে। মেন হলো গ্যাস, এবং গ্যাসের সমস্যা আছে তাই না? পায়খানা ক্লিয়ার হয় না বডি। পায়খানা কেমন হয়? আজকে সকালে কালকে সকালে বল, আরে শরীর হিট অত্যন্ত, চোখ জ্বালা জ্বালা থাকে। প্রেশারের এটা দাও। আমাদের পাশে একদম ডাক্তার আছে, দাদা এখন ডায়াবেটিস নাই তো? না না ওসব নেই, পরীক্ষা করেছি। মেন আমাদের বুকিংটা দাম। রক্তের চর্বি পরীক্ষা করা আছে? না ওইটা পরীক্ষা করা নেই। বুক ব্যথা চর্বি কেন পরীক্ষা করলেন না? ওটা পরীক্ষা করা হয়েছে, কাগজ লিখে দিচ্ছে। মানে আগে থেকে এই দুইটা করা হয়েছিল খালি। তুমি রক্তটা বাদ দিয়ে করছে? হ্যাঁ, রক্ত পরীক্ষা করে রাখা দিন। বলে এক্সরে করতে আর ইসি করতে মানে আগুন উঠে যায়, আর মাথা ঠান্ডা বরফ হয়ে ঘুরতে এখন হার্টের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে। দেখুন 22 সালে দেখুন যন্ত্রণা কম হয় বায়োটিক ঠিক মতো সরে? না না, এই জন্য সমস্যা হচ্ছে বেশি। 22 সালে যন্ত্রণা খুব কম হয়ে যায়, বায়ু কেমন হয়? তেমন হয়েছে না, খুব কম। পায়খানা সত্য? হ্যাঁ আজ সকালে আর কাল সকালে তো হোক, প্রতিদিন একবার করে হলে তো ভালো। তো যাই কোটি তুই তরকারি খাই এখন। বাথরুম ক্লিয়ার না হলে কিন্তু গ্যাস যায় না। হ্যাঁ বাথরুম ক্লিয়ার না হলে গ্যাস যাবে না। হ্যাঁ ওই সত্যি ওষুধ খান না কেন? বাথরুম কারণ কি ওর উপরে ঝামেলা হ্যাঁ চলছে। হ্যাঁ ওইটাই, ওই অন্য কিছু না, আমার ঠিক আছে, ওইটা হইলো কিছু পরীক্ষা দিবেন, এটা করে আমার দেখ। এটা কাছে, এটা হারাবেন না, এটা আপনার খুব গুরুত্বপূর্ণ, এটা একটু সুন্দর। হৃদয় হাসপাতাল কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে।